পরিত্যক্ত জাহাজের জং ধরা সিলিন্ডার, যা কিনা এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের জম। অভিযোগ উঠেছে পুরনো এসব ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার ঘষে মেজে রং করার পর মেডিকেল অক্সিজেন হিসেবে দেদারসে সরবরাহ করা হচ্ছে নগরীর বিভিন্ন হাসপাতালে। এই ভয়ঙ্কর কারচুপির নেপথ্যে চট্টগ্রাম নগরীর এসবি এন্টারপ্রাইজ এবং এর মালিক বিল্লাল হোসেন। রাতের আধারে ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারের গায়ের রং বদলে তা সাধারণ রোগীদের জন্য মেডিকেল গ্রেড হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। এনপিবি নিউজের হাতে আসা এক ভিডিওতে দেখা যায় জালিয়াতির লোমহর্ষক চিত্র। গ্রাউন্ডিং মেশিন দিয়ে পুরনো সিলিন্ডারের রং তুলে নতুন রং মেখে পাল্টে দেয়া হচ্ছে পরিচয়। বিশেষজ্ঞরা বলছেন এসব অপরিষ্কার সিলিন্ডার ব্যবহারে রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস সহ ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। যখন এগুলো অক্সিজেনটা দিব তখন এগুলার সাথে সেফটি ইস্যু। সেফটি ইস্যু কি? ইজ ইট ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আর মেডিকেল অক্সিজেন? আপনি যখনই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল অক্সিজেনে দেওয়ার চেষ্টা করবেন, ওই ব্ল্যাক ফাঙ্গাসের মতো আমার নতুন মাথা ব্যথা আসবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা কিন্তু পিওর অক্সিজেন, এটা হচ্ছে কি ভেজাল অক্সিজেন। এটা দিলে আপনার ওই অক্সিজেনটা আমার মিউকোজা থেকে আরম্ভ করে যে যায় যাবে, নতুন করে ইনফেকশন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি এসব সিলিন্ডার যেন এক একটি জ্যান্ত বোমা। গেল 2 মে সীতাকুণ্ডের কুমিরে এলাকায় জাহাজ ভাঙা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক নসিমন চালকের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এর ভয়াবহতা। অথচ নিরাপত্তাকে তোয়াক্কা না করেই এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিল্লাল হোসেন, যার অন্যতম বড় গ্রাহক নগরীর পার্কওয়ে হাসপাতাল। গুঞ্জন রয়েছে এই হাসপাতালে খোদ বিল্লাল হোসেনের নিজস্ব শেয়ার রয়েছে, যার সত্যতা মিলল প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বক্তব্যে। আমাদের এখানে কতটুকু অক্সিজেন এই পর্যন্ত সাপ্লাই হয়েছে সেটার কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট নাই, কারণ আমাদের অক্সিজেনটা কোনো জিআরএন হয় না, মানে আমাদের সফটওয়্যারে কোনো এন্ট্রি হয় না। সাপ্লাই এসবি এন্টারপ্রাইজ, ওনাদের দোকান আপনার ওই লেক সিটি। এসবি এন্টারপ্রাইজের ওনার যিনি বিল্লাল হোসেন, উনি আমাদের এখানকার একজন অনারেবল শেয়ার হোল্ডার। দ্যাটস ওয়াই আমরা ওনার থেকে সাপ্লাইটা নিতাম। জাহাজের গ্যাস সিলিন্ডার এভাবে রিফিল করে হাসপাতালে সরবরাহ করা বৈধ কিনা এই প্রশ্নের জবাবে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক বাদল শিকদার জানান, বোতল নির্ধারণ করা আছে যে এই বোতলের বাইরে কেউ অক্সিজেন দিতে পারবে না, নিতেও পারবে না। তো লোকেশন এবং অ্যাড্রেসটা দিলে আমরা একটু সরেজমিনে দেখলাম আপনাদের সহ। এসব অভিযোগ নিয়ে এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সরাসরি তার অফিসে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আপনি সিভিয়ার্ড থেকে কিছু সিলিন্ডার নিয়ে ওখানে যে দোকান, সেই দোকানে আপনি কষা মাজা করে রিফিল করছেন, এরকম একটি তথ্য আমরা পেয়েছি এবং একটা ভিডিও আমাদের কাছে আসছে আর কি। আপনি একটা কাজ করুন ভাইয়া, জি আমি ফোনে বক্তব্য দিচ্ছি না, আপনি সাক্ষাতে আসেন, আমি সামনাসামনি আপনাকে বক্তব্য দেবো, যা বলার সামনাসামনি বলবো। না, আজকেও কল দিয়েছি, আপনার প্রতিষ্ঠানে গিয়েছিলাম। না, আমাকে তো ফোন দেওয়ার, আপনারা আসার আগে যদি ফোন দিতেন আমি থাকতাম। আমি তো বেরিয়ে গেছি, আমি বেরিয়ে একটু দূরে চলে আসছি। এ বিষয়ে চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সংস্থাটির উপপরিচালক। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।